गुड आफ्टरनून আমি সুব্রত সাহা আর এটাই আমার ফার্স্ট ভিডিও সবার সামনে আসা। দেখো বর্তমানে যে আমাদের সিটেট পরীক্ষা হয়ে গিয়েছে এবং তার অ্যান্সার কেউ দিয়ে দিয়েছে। নেক্সট যেটা আমাদের টার্গেট হওয়া উচিত অবশ্যই সেটা প্রাইমারি টেট 2024 ডিসেম্বর মাসের 8 তারিখ বা 9 তারিখে হবে, কিন্তু তার মাঝখানে আরেকটি টেট পরীক্ষা ছেড়েছে, সেটি হলো ঝাড়খণ্ড টেট। দেখো সমসাময়িককালে যে টেট পরীক্ষা যেগুলো হচ্ছে আমাদের অন্যান্য রাজ্যে, সেই রাজ্যের টেটগুলো কিন্তু খুব একটা কঠিন না, কারণ টেটগুলো যদি তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা টেটের সিলেবাস কিন্তু সিটেট ধরনের সিলেবাস, এবং আমাদের যদি সিটেট বা প্রাইমারি টেট দেওয়ার ধারণা থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই এই বাইরের যে টেট পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। এবং ঝাড়খণ্ড টেটের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যেটা বিহার টেটে নেই। এই ঝাড়খণ্ড টেটের সিলেবাসের মধ্যে 30 নম্বর সিডিপি ছিল, আর ল্যাঙ্গুয়েজ 1 যেটা ছিল সেই ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে তোমাকে 15 নম্বর হিন্দি আর 15 নম্বর ইংরেজি করতে হবে, যেটা আমাদের প্রাইমারি টেট বা সিটেটে কিন্তু নেই। তাহলে ঝাড়খণ্ড টেটে কিন্তু 15 নম্বর হিন্দি আর 15 নম্বর ইংলিশটা অ্যাড হচ্ছে। আর কি হচ্ছে, তোমার যেরকম আমাদের প্রাইমারি টেটে বা সিটেটে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে নেই, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি অপশনাল হিসেবে তোমার যে কোনো একটি ভাষা চুজ করতে পারতো, সেটা আরবি, সংস্কৃত, বেঙ্গলি, অর্থাৎ আমাদের বাংলা কিন্তু এখানে চুজ করতে পারছি। আর যেটা ফার্স্ট পেপারের জন্য রয়েছে সেটা ম্যাথ রয়েছে 30 নম্বর, সেম জিনিস রয়েছে যেটা আমাদের প্রাইমারি বা সিটেটে আসে। আর রয়েছে আমাদের ইভিএস, যেটাকে এখানে ঝাড়খণ্ড টেটে বলেছে জিএস, মানে জিকে ধরনের প্রশ্নপত্র হবে এখানে। তো প্রত্যেকটা পরীক্ষায় 150 নম্বরের হবে, নেগেটিভ কোনো কিছু নেই। পাস মার্কস সিটেটের মতোই, জেনারেল ক্যান্ডিডেটদের 90 পেতে হবে এবং কাস্ট থাকলে 82 পেতে হবে। তবে যদি আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয় তবে কিন্তু তাদেরকে তোমার টোটালটাই 90 পেতে হবে, কারণ ওখানে কিন্তু কাস্টকে অ্যালাউ করছে না। মূলত এটি একটি বড় সুযোগ, বলতে পারো বড় সুযোগ। কারণ দেখো এখানে যখন আমাদের 2016 সালে প্রথম ঝাড়খণ্ডে টেট হয়েছিল, 2016 সালের পর থেকে কিন্তু ঝাড়খণ্ডে কোনো কিন্তু আর টেট নেয়নি। 2024 সালে এটাই ফার্স্ট টেট হচ্ছে আবার, এবং সেটা দীর্ঘ বলতে পারো 8 বছর পর হচ্ছে, এবং ভ্যাকেন্সি 20,000 প্লাস রয়েছে। সেখানে পেপার 1 এবং পেপার 2 এর নিচ্ছে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেটা যে বিএড ক্যান্ডিডেটরা পেপার 2 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ডিএলএড ক্যান্ডিডেটরা পেপার 1 পেপার 2 দুটোই পারবে, কিন্তু তারা যদি পাস থাকে সেটাতেও পারবে, আর নয়তো বা যদি অ্যাপিয়ারিং থাকে সেটাও পারবে। দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে অ্যাপিয়ারিং আর পার্সুইং আর পাস্ট মানে যে যাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, যেমন ডিএলএড 21-23 পাস্ট হয়ে গিয়েছে। এবার রয়েছে কি অ্যাপিয়ারিং মানে হচ্ছে যাদের একটা পরীক্ষা হয়েছে, ফাইনাল ইয়ার দেবে এবার, অর্থাৎ 22-24 ডিএলএডের ব্যাচ। আর হচ্ছে পার্সুইং হচ্ছে 23-25 ব্যাচ। তো পার্সুইংদের কিন্তু এখানে হয়তো অ্যাপ্লাই করতে পারবে না, তাদের কথাও কোনো কিছু বলা নেই এই টেটে। তো মোটামুটি আমি মনে করব যে বর্তমানে যেহেতু আমাদের টেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে তেমন হচ্ছে না, যেহেতু আপার প্রাইমারিটাও হচ্ছে না, তো সব ছাত্র কিন্তু ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করা উচিত। এখানে একটা বলা ব্যাপার যে টাকাটা কিন্তু অনেকটাই বেশি, যে দুটো পেপার অ্যাপ্লাই করতে গেলে হয়তো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা দিতে হচ্ছে, আর কাজ থাকলেও তেমন কোনো ছাড় নেই। তবুও আমি বলবো যে এখানে কিন্তু দেওয়া উচিত, কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহারের কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উপরে তোলার জন্য অনেক স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে। তো তোমরা হচ্ছে সবাই অ্যাপ্লাই করো। আর দেখো সেকেন্ড পেপারের যে ব্যাপারটা রয়েছে, সেকেন্ড পেপারেও সেম রয়েছে, চাইল্ড সাইকোলজি 30 নম্বর রয়েছে, আর রয়েছে তোমার ইংলিশ হিন্দি রয়েছে 30 নম্বর, ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে বেঙ্গলি 30 নম্বর, আর 60 নম্বর রয়েছে যেমন সিটেট 2-এ থাকতো ইতিহাস, ভূগোল, পল সায়েন্স নিয়ে 60 নম্বর, তেমন এখানেও 60 নম্বর রয়েছে। আর সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে সায়েন্সের জন্য সায়েন্সেও 60 নম্বর রয়েছে। তো এখানে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই, অর্থাৎ সিটেট যারা দিচ্ছ বা আপার প্রাইমারি টেট যারা দাও তাদের জন্য যেমন ফেসিলিটি পাও এখানেও তাই পাচ্ছ, সিলেবাসও সেম। আর মূলত এখানে নেগেটিভ মার্ক নেই, 90 মার্ক তুলতে হবে। তাই আমি মনে করব যে ঝাড়খণ্ডের জন্য কিন্তু সবাই অ্যাপ্লাই করা কিন্তু উচিত, যারা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ। দেখো আমি এটা এই নোটিফিকেশানটা দেখাচ্ছি এবং নোটিফিকেশানের মধ্যে ডিটেলসটাও আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু ফলো করো। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। ঝাড়খণ্ড টেটের যে নোটিফিকেশান জারি করেছে সেটা 15/6/2024 সালে। এই 15/6/2024 সালে যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু যেমন আমাদের সিটেট পেপার 1 এবং পেপার 2 হয়, এইভাবেই নোটিফিকেশানটা জারি করেছে ঝাড়খণ্ডের পেপার 1 এবং পেপার 2-এর।
তবে কিছু একটু জায়গা চেঞ্জ হয়েছে, যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপটা চেঞ্জ হয়েছে, বাকিটা কিন্তু তেমন চেঞ্জ হয়নি। হ্যাঁ, বাকিটা কিন্তু যেমনটা ছিল আগে তেমনটাই রয়েছে কিন্তু। তো আমি আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি যে কি কি অ্যাকচুয়াল আছে। দেখো এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো পেপার 1 আর এটা হচ্ছে পেপার 2। এই পেপার 1-এর মধ্যে কি কি রয়েছে? সিডিপি রয়েছে 30 নম্বর, যেটা আমাদের সিটেট বা প্রাইমারি টেটে আসতো। নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজ 1। এই ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে একটু গোলমাল রয়েছে। ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে আমাদের যেমন বাংলা চুজ করতে পারতাম, সিটেটের ক্ষেত্রেও বাংলা চুজ করতে পারতাম, কিন্তু এখানে একদম কম্পালসারি বলে দিয়েছে যে হিন্দি প্লাস ইংলিশ। ঠিক আছে, অর্থাৎ 15 + 15 এই দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এ আসবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ 2-এ অনেকগুলো ভাষা দেওয়া আছে, যার মধ্যে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী অবশ্যই বাংলাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে চুজ করব। হ্যাঁ, এবার রয়েছে 3 নম্বর যে অপশান রয়েছে, সেখানে কিন্তু রয়েছে ম্যাথ রয়েছে 30 নম্বর। 4 নম্বর যে অপশান রয়েছে, এখানে কিন্তু আমরা যাকে ইভিএস বলতাম, ঝাড়খণ্ড টেটে তাকে বলেছে জিএস প্লাস জিকে, অর্থাৎ ইভিএসও থাকবে এবং জিকে কিছু কোশ্চেন থাকবে। হ্যাঁ, 30 নম্বর, অর্থাৎ টোটাল পরীক্ষা হবে আমার পেপার 1 ঝাড়খণ্ডের টেটের 150 নম্বর। এই 150 মধ্যে আমাদেরকে 90 হচ্ছে কাট আপ, 90 পেতে হবে এবং সেটা সবাইকে পেতে হবে। হ্যাঁ, কারণ পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু 90 পেতে হবে, কারণ তারাও কিন্তু জেনারেলের আওতায় পড়বে। এটা হচ্ছে পেপার 1, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, যেমন আমাদের সিটেট বা প্রাইমারি টেট দিতাম, সেম 150 নম্বরে পরীক্ষা হবে, 90 পেলে পাস মার্ক পাবো। হ্যাঁ, এবং এটা কিন্তু 8 বছর পর পরীক্ষা হচ্ছে। এই টেট পাস করার পর ঝাড়খণ্ডের মেন পরীক্ষা দিতে হবে, তারপরে হয়তো রিক্রুটমেন্ট করবে। এদের কিন্তু কোনো ইন্টারভিউ নেই। হ্যাঁ, যেটা বিহারের মতো, বিহার যেভাবে নিয়োগ করে। এবার আসছে পেপার 2-এ কী রয়েছে? সেম রয়েছে, সিডিপি রয়েছে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে হিন্দি প্লাস ইংলিশ রয়েছে 15-15, ল্যাঙ্গুয়েজ 2 যেটা রয়েছে সেটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য বেঙ্গলি নিবে। আর কি রয়েছে? এসএসটি, যারা আর্টসের স্টুডেন্ট তাদের এসএসটি 60, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সায়েন্সের মধ্যে 60। এই হলো 150 নম্বরের পরীক্ষা। অর্থাৎ দেখা যাচ্ছে সিটেটের যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্নেই কিন্তু ঝাড়খণ্ড টেট কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই বলবো, দেখে নিয়ে একটু সময় লাগবে হয়তো, আমিও বলবো। আর এখন থেকে হয়তো আমি তোমাদের রোজ কিছু না কিছু এই ঝাড়খণ্ড টেট বা এবং সিটেট এবং প্রাইমারি টেটের ক্লাসগুলো করাবো। আর নেক্সট হচ্ছে আমি নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এখানেই ছাড়ছি, তোমরা সবাই অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে কোনো সমস্যা হলে আমায় বলো। ঠিক আছে, ধন্যবাদ।